রাধে রাধে। আজ আমার গোপাল সোনার জন্য কি বানিয়েছি দেখো। দুপুরে ফুলকপি রোস্ট। এই দেখো, আলু নেই, খালি ফুলকপি রোস্ট। তো ফুলকপি রোস্ট বানানোর জন্য কেমন করে বানিয়েছি আর কি কি দরকার সব তোমাদের কাছে তুলে ধরছি। চলো বন্ধুরা, দেখো আমি ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে আমি নুন হলুদ মেখে দিয়েছি। সব ফুলকপিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখো, তো ফুলকপিগুলো কিন্তু একদম পরিষ্কার, একটু পোকাও নেই, কিছু নেই। কারণ যে ফুলকপিগুলো পোকা থাকলে একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হয়, কিন্তু ফুলকপিটা টাটকা, খুব সুন্দর, ভালো মাথাটা। তো ফুলকপি দেওয়ার জন্য একটু টমেটো কেটে নিয়েছি রোস্টে দেওয়ার জন্য, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর শিলে দেখো একটু পোস্ত নিয়েছি। পোস্তর সাথে একটু আদাও দিয়ে দিলাম, তাহলে আদা আর পোস্তটা একসঙ্গে পেস্ট করে নেব শিলে। তো দেখো, কড়াইটা আমি যে বসিয়ে দিয়েছি ওভেনের উপর, ওভেনটা জেলে দিয়েছি। তো একটু সরষের তেল দিয়ে দিলাম ওতে। সরষের তেলটা গরম হয়ে গেছে, আমার ফুলকপিগুলো সব দিয়ে দেবো। তাহলে ওই তেলে আমি ফুলকপিগুলো আস্তে আস্তে সব ভেজে নেব লাল লাল করে। তো একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবার 2 মিনিট করে ফিরে এলাম। তো দেখো আমার ফুলকপিটা একটু সেদ্ধ সেদ্ধ হালকা হয়েছে, ঠিক আছে। তো আবার একবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি আবার 2 মিনিট পরে এলাম। তো এইবারে দেখলাম ফুলকপিগুলো আমার একটু আঁচ লেগেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু টাইম লাগবে সেদ্ধ হতে, দিলেই তো। তো ততক্ষণ চলো, আমার শিলে দেখো পোস্ত আর আদাটা পেস্ট করা হয়ে গেছে। তো ফুলকপিটাও আমার ভাজা হয়ে গেছে, তো এবার ফুলকপিটা আমি আস্তে আস্তে তুলে নেব। আবারও কড়াই তেল আছে, ওই তেলের সাথে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। এতে গোটা লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন সব কিছু দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। তেলটা যাতে রেগে না যায়, মানে চারপাশ ছিটকে যায়, তার জন্য একটু হলুদ দেয়া। ওই তেলে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো এবার আমি আস্তে আস্তে ভেজে নেব, ওই তেলে ভেজে নেব আস্তে আস্তে। ওর সাথে একটু পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে একদম সবজির মাপে আমি নুনটা দিয়ে দিলাম, তারপরে আর নুন দিতে হবে না আমাকে। তো দেখো আমার নুন দিতে টমেটোগুলো সব গলে গেছে। ওর সাথে এর বেটে রাখা পোস্ত, আদা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মিক্সড করে নিচ্ছি, ওর সঙ্গে দিয়ে দিয়েছি। তাহলে ওটাকে আমি এবারে ওর সাথে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ওটাকে ভাজতে থাকবো আমি। তো দেখো মশলাটা আমার যখন ভাজা হবে তখন ভাবলাম তেলটা ছেড়ে যাবে, কিন্তু পোস্ত হলো কিন্তু ভাজা হবে মশলাটা, তখনই আমার তেল ছেড়ে যাবে মশলাটা। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো একটু দিয়ে দিলাম। তো এতে গুঁড়ো লঙ্কা দেবো না, আমি বেশিরভাগ সব সবজিতেই কাঁচা লঙ্কাই ব্যবহার করি, গুঁড়ো লঙ্কা দিই না। তো দেখো আমার পোস্তটা ভাজা হয়ে গেছে, মশলাটা কত সুন্দর তেল ছেড়েছি দেখো বন্ধুরা। তো তোমরা এরকম বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। ফুলকপি রোস্ট খুব সুন্দর, দেখো তেলটা কত সুন্দর ছেড়েছে, তাহলে মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর সাথে ভেজে রাখা ফুলকপিগুলো সব দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে দিলাম, এবারে নেড়ে একটু নাড়াচাড়া করে তারপরে ওর সাথে আমি জল দিয়ে দেব। হ্যাঁ, একটু নাড়াচাড়া করে নিলাম। তো ফুলকপির রোস্টটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আমি যেরকম বানালাম এরকম তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তোমরা তো তোমাদের মতো বানাও, তো আমি যেরকম বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা এরকম বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আমি জল ঢেলে আর একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিট। 2 মিনিট পরে ফিরে এলাম, ঝোলটা ফুটে গেছে আমার। তো অনেকটা জলটা মরেও গেছে ঝোলে। তো বেশি মাখা মাখা করব না, এরকমই থাকবে। তার সঙ্গে একটু ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস আমার মশলা দেওয়া শেষ হয়ে গেল। আর কোনো কিছু মশলা দেব না। এতে আমি গরম মশলা দিচ্ছি না, কারণ পোস্ত দিয়েছি, তো পোস্ত দিলে গরম মশলাটা দিলে দুটোর পোস্তর স্বাদটা ভালো। পোস্তর স্বাদ আলাদা, গরম হলে স্বাদ আলাদা, তাহলে অন্যরকম হয়ে যাবে টেস্টটা। তো দেখো আমার ফুলকপি রোস্ট রেডি। তাহলে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।